আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। সকাল থেকে ব্লগটি শুরু করছি, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে ভালো লাগবে। সকালে একটু রুটি বানিয়ে নিচ্ছি আর পরোটা বানানো আছে, ছেলেরা উঠলে পরোটা খাবে। আর রুটি বানিয়ে নিচ্ছি আমার শাশুড়ির জন্য, একটু পরেই নাস্তা দিতে হবে, সকাল সকাল নাস্তা দেওয়া লাগে ওনাকে। তো এই জন্য একটু অল্প করে বানিয়ে নিচ্ছি এখন, আর রাতের জন্য জাস্ট এটুকুই। আর আমি তো সবজি খাবো, আমার হাজব্যান্ডকে পরোটা চেকে দিব, এটাই প্ল্যান আজকের সকালের নাস্তার। আমি কিভাবে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে তাই শেয়ার করছি। এই কয়েকদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি, তো এরই মাঝে শেষ হয়ে গেল আমাদের 2022 সাল। গেল 2022টা আমাদের কারো মঙ্গল নিয়ে এসেছে, কারো খারাপ নিয়ে এসেছে। যেরকমই গিয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করব আমরা। আমাদের জীবন থেকে, হায়াত থেকে একটি বছর পার হয়েছে, একটি বছর শেষ হয়েছে। তো যেরকমই কাটুক না কেন, আল্লাহ তো আমাদেরকে হায়াতের দমে বাঁচিয়ে রেখেছেন, এই বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আর তারই মাঝে 2023 সালটাও যেন আমাদের সবার জীবনে সুখ, শান্তি এবং মঙ্গল বয়ে আনুক, এই দোয়া করি। আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক, সকল মুসিবত থেকে আল্লাহ যেন দূরে রাখুক, সেই সাথে আমাকে, আমার পরিবারকেও সকল মুসিবত থেকে যেন দূরে রাখে, এই দোয়া চাই সবার কাছে। তো যাই হোক, আমি বেলে বেলে সাথে সাথে আবার রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো যেভাবে শীত পড়ছে আসলে খুবই কষ্টদায়ক। তো আমার আবার শীতটা একটু কম সহ্য হয়, তো বিশেষ করে পায়ে, তো এই জন্য মোজা পরে থাকতে হয়। তো শীত কারো অনেক বেশি আরাম লাগে, আবার কারো বেশি অনেক, যাদের ঠান্ডার অসুবিধা তাদের অনেক কষ্টেরও হয়। তো তারই মধ্য দিয়ে আমাদের দিনগুলি যায় আর কি, আল্লাহর রহমত যে রকমই যায় আমাদের দিনগুলি। আমরা তো ওই যে কানাডা, আমেরিকার চেয়ে অনেক ভালো আছি আমরা আমাদের বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি আমি রুটি কয়েকটাই বানিয়ে আবার সেকে তুলে নিচ্ছি। এরপরে আসলে দুপুরের রান্নাটা বেশি কিছু করব না, সিম্পলই হবে। তো এগুলি রান্নাঘরে একটু গুছিয়ে রেখে তারপরে আমি একটু আমার একটা সাইড গুছাবো ভাবতেছি, এটা এলোমেলো হয়ে আছে, সেটা গুছিয়ে তারপরে রান্নাটা করব আর কি। তো শেষ রুটিটাও বানিয়ে ফেললাম, এর মাঝে আমার রুটি বেলা শেষ, সব কিছু গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে এই টেবিলটা গুছাবো, এর জন্য চলে এসেছে এখানে। মোটামুটি একটু রোদও উঠেছে, তো এখানে একটা রাগ দিয়ে দিয়েছি, এটা পাতলা একটা রাগ, টেবিল ক্লথের মতো কাজ দিবে শীতকালে, এই জন্যই এটা দিয়েছি। তার কিছু ডেকোর আইটেম এখানে অ্যাড করছি। আমার কাছে ঘরে থাকা যে জিনিসগুলি আছে সেগুলি দিয়ে একটু চেষ্টা করছি কর্নারটাকে একটু ক্লোজি করার জন্য। এই ক্যান্ডি হোল্ডারগুলো অনেকেই চাচ্ছেন, কিন্তু আমার কাছে আর অ্যাভেলেবেল নেই, যতটুকু এনেছি সবই চলে গিয়েছে। তো এদিক দিয়ে আমার শাশুড়ি জোহরের নামাজ পড়তেছে, আমিও রান্নাবান্না শেষ করে নিয়েছি, কিছু কাকা ফল আছে, তো ভাবতেছি আমরা খাবো কয়েকটি, আর কয়েকটি আমার আম্মা বাবার জন্য রেখে দিব, আম্মা বাবা বাড়িতে আমরা যাওয়ার সময় নিয়ে যাব, আমার বোন সহ ওনাদের তিনজনের জন্য আর কি। তো একটু দেখতেছি কোনটা নরম হয়ে গিয়েছে, কোনটা একটু শক্ত আছে, তো দেখে আসলে আমি আজকে রান্না করেছি লটিয়া মাছ, আর হচ্ছে বেগুন ভেজেছি, আর হচ্ছে একটু শিম রান্না করেছি মাছ দিয়ে। এটাই ছিল। আর আমি দুপুরে ভাত খাচ্ছি না, সবজি খাচ্ছি। আমার শাশুড়ি বসতে বসতে আমাকে অনেক প্রশ্ন করেন, কারণ হচ্ছে উনি মানে তাৎক্ষণিক বিষয়গুলো ভুলে যান আর কি, এখনকার কি বিষয় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু অতীতের সব স্মৃতিগুলিই মনে আছেন। তো আমি কেন ভাত খাচ্ছি না, কয় বেলা খাচ্ছি না, প্রতি মুহূর্তে বলি প্রতিবেলায় আর কি, একসাথে খেতে বসলে আবারও ভুলে যান, আবারও সেই একই প্রশ্ন করতে থাকেন। তা আবারও ওই যে বাবুদের মতো সব আবারও বুঝিয়ে বলতে হয়। যাই হোক, আমি এখন মাগরিবের পরে একটু পিঠা বানাতে চলে এসেছি। সেটা হচ্ছে একটা নতুন আইডিয়া, নিজেই করলাম।
তো সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে আমার কাছে গতকালকে আমার হাজব্যান্ড ফেনী গিয়েছিল, তো জালালিয়া সুইটস থেকে এনেছিল রসমলাই। সব মিষ্টিগুলো খাওয়া হয়ে গিয়েছে, রসমলাইয়ের রসগুলি রয়ে গিয়েছে। তো ভাবলাম এগুলি আবার বেশি দিন থাকলে লোড হয়ে যায়, খেতে ভালো লাগে না, ফেলে দিতে হয়, সেটাকেই কাজে লাগানো যায়। আমি একটু লবণ আর 2 কাপের মতো একটু চাউলের গুঁড়ো দিয়ে এগুলি একটা ডো তৈরি করছি পাতলা, মানে হচ্ছে কি জটফট বাফা পিঠা। বাফা পিঠা করার জন্য আমি এই ডোটা তৈরি করছি। হয়তো অনেকেই বলতেছেন কিভাবে হবে, একটু পরেই দেখতে পারবেন। তো আমি একটু লবণটা চেক করে নিয়েছি, আর এখানে এই রসটা না দিয়ে শুধু লবণ দিয়েও এই ডোটা করা যায়। তো আমি অথবা একটু চিনি দিয়ে দিলেও হয়। তো আমার কাছে রসমলাইয়ের রসটাও ছিল, এটাও নষ্ট হলো না, আবার হচ্ছে দুধও এখানে অ্যাড হচ্ছে, সেই হিসাবে এটার টেস্টটা বাড়বে, এই জন্যই দিয়েছি। আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে লামসটা আমি একটু ইয়ে করে দিচ্ছি। তো এই যে একটু লামস থাকছে না, আর তরলটা যেভাবে রাখা দরকার ওইটুকু রেখেছি। আর আমি আমার এই মিনি রাইস কুকার না, এটাকে কুকিং পট বলে, তো এই কুকিং পটটাতে একটু ভাপ দিব। তো সেজন্য এখানে পানি দিয়ে আমি সেট করে নিচ্ছি আর কি। এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপরে যে উপরের ঝাঁঝরিটা থাকে, তো এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন এই রাইস কুকারটা দেওয়ার জন্য। আমার কাছে এখন এই স্টিলেরটা নেই, নন স্টিকেরটা হবে, আপনারা চাইলে দিতে পারেন। তবে নন স্টিকের উপরের যেই ভাপের স্টিমারটা, সেটা হচ্ছে প্লাস্টিকের। তো প্লাস্টিকের হলেও কোনো সমস্যা নেই, ওটা মানে কোনো প্রবলেম হবে না আর কি। তো এখানে আমি একটু নারকেল নিয়েছি আর নিয়ে নিচ্ছি বাটালি গুড়, ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু একটা নতুন রেসিপি ট্রাই করছি, সেই হিসাবে আমি আমার যে যা যা আছে সেটা দিয়েই চেষ্টা করছি, কিন্তু অসাধারণ হয়ে যাবে একটা সুন্দর পিঠায়। আর এখানে 2টি বাটি নিয়েছি, আর আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। তো প্রথমে একটু ডোটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব এখন যে নারকেলটা আমি মিক্স করে রেখেছি গুড়ের সাথে সেটি। মাঝখানে আমি যতটুকু দিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি সে ততটুকু দিলেই হয়ে যায়। তো এই তো একটা বাটি শেষ রেডি করা। তো আমি 2টা বাটি একসাথে দিব, এই জন্য 2টা বাটি একসাথে রেডি করে নিচ্ছি। তো আবারও সেম পদ্ধতিতে আমি একবার একটু তরল ডোটা দিয়ে দিয়েছি, আর মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেল আর গুড়ের মিশ্রণটা। তো এই তো আমার এই 2টা রেডি। এখন আমার এর ভিতরে পানিগুলোও ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 2টা বাটিও একসাথে, তবে 2টা একসাথে আটবে না, একটা উপর নিচ হবে। এইভাবে হলেও মনে হচ্ছে হবে, অসুবিধা নাই। আমি এই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আর এদিক দিয়ে তো তালতলার সামনে একদম জমজমাট মেলার মতো হয়ে যায় সন্ধ্যার পরপরই। এর ভিতরে হয়ে গিয়েছে, প্রায় 3-4 মিনিট লেগেছে এটা হতে। তো আমি একটু চেক করে নিয়েছি, প্রথমেও নিয়েছি, আবার একটু ক্যামেরার সামনেও নিচ্ছি। এই যে নারকেলটা উঠে আসতেছে, কিন্তু ভিতরে হয়ে গিয়েছে, কাঁচা নেই। তো আমি একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হোক ওগুলি, আর আরও 2টা বাটি আমি রেডি করে নিচ্ছি। একটু তেল মেখে নিয়েছি, যাতে করে পিঠাগুলো উঠে আসে যখন আমরা উঠাতে যাব তখন। তো এই যে আবারও পানি ফুটতেছে, আমি আবারও একটা দিয়েছি, আরেকটা রেডি করে তারপরে আরেকটাও দিয়ে দিব। তো এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনারাও ট্রাই করতে পারেন। এখানে রসমলাইয়ের রসের পরিবর্তে আপনারা চাইলে চিনি দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন, অথবা চিনি দুধ ছাড়াও আপনারা মাঝখানে এইরকম নারকেল আর গুড় দিয়ে তৈরি করে ফেলতে পারেন জটফট ভাপা পিঠা। তো ভাপা পিঠা একদম যে 100% ভাপা পিঠা তা না, ওই যে আমাদের ছোটোবেলায় যে কাঁঠালের পাতায় পিঠা বানানো হতো সেরকমই আমার মনে হয়েছে, খুবই টেস্ট হয়েছে। আমার শাশুড়ি তো মানে ওনার ডায়াবেটিস, তারপরেও উনি 2টা 2.5টার মতো খেয়ে ফেলছে।
তো আমি নিষেধ করতেছি না, আমার হাজব্যান্ড শুধু বারবার নিষেধ করতেছে। তারপর ওনার খাওয়ার আগ্রহ বেশি দেখে তো আর কিছু বলেননি। যাই হোক, এই পিঠাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরপরে আসলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি আমার ছোটো ভাইয়ের বাসায়, কারণ হচ্ছে আজকে ওদের বাসায় দাওয়াত ছিল সন্ধ্যার পরে, আমাদের মনেই ছিল না। তো আমার হাজব্যান্ড নামাজ পড়তে, এশার নামাজ পড়তে গিয়েছেন। তো আমি বললাম যে আমি একটু গিফট কিনে নিই, আপনি মুনতাসিরকে নিয়ে চলে আসেন, বা আমার ছেলে ওদেরকে আর কি। তো আমি একটু তালতলা থেকে একটু গিফট নিয়েছি নোমায়ের জন্য একটা গাড়ি, আর নামিরার জন্য কিছু ছোটোখাটো মেয়েদের কসমেটিক আইটেম। কারণ হচ্ছে ওদের দুইজনেরই একই দিন জন্মদিন, তো যার কারণে একই দিন একটু কাউকে না, আমরা যেহেতু আমার ভাই আমি বোন, তো আমাকেই বলেছে, আর আমার ছেলে চলে যাবে এই জন্য বললো যে একবারে দুইটার আয়োজন একবারেই হোক। তো এই আর কি, আমি নামিরার গিফটগুলি দিচ্ছি, আর নোমায়ের তো সব নিয়ে যাওয়ার জন্য পেরেশান। আর ওরা একদম সুন্দর একটি বার্থডে কেক অর্ডার করেছে একটা পেজ থেকে আর কি, খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে, কালারফুল। ওরা মানে আমার ভাতিজি নামিরাই অর্ডার করেছে ওর পছন্দের এই কেকটি। আর এখানে কোয়েলের ডিম, তারপর তামান্না অনেক কিছু রান্না করেছে, তেলাপিয়া মাছ বারবিকিউ, আর এখানে সালাদ, আর এটা ফিশ কাবাব, চিকেন ফ্রাই, কেশোয়ানার সালাদ করেছে ও। এই তো ওর আয়োজন একা একা করেছে। হঠাৎ করেই সকালে ফোন করে বলল যেতে, তো আমরা তো ভুলেও গিয়েছি, এর ভিতরে জটফট যা পেরেছি আমি তালতলা থেকে ওদের জন্য টুকটাক গিফট নিয়েছি, আর কেউ নেই, আমরা আর ওরাই। তো এই তো সুন্দর এই কেকটি ওরা ভাই বোনে কেটে এখন খাবে, সবাই মিলে খাবো আর কি। তা আমার মেজর ছেলে আসে না, ও চার আসছে, বাসায় ও করতেছে, তো ওর জন্য খাবার নিয়ে যাব। আর এই তো আমরা চারজন এসেছি। আর আমার ভাইয়ের ছেলের তো অনেক এক্সাইটমেন্ট কাজ করে, ও খুব এনজয় করে, খুব খুশি, ও কেক কাটতেছে, খাবে, তারপর খুব পছন্দ করে কেক। আর আমরা গিয়েছি সব মিলিয়ে আর কি, আর খুব অনুভূতিশীল মাশাল্লাহ। তো আর নামিরা ওর নিজের ভাইয়ের জন্মদিন সেই হিসেবে একটু হালকা বেলুন ও ইয়ে করছে, সাজাচ্ছে ওর রুম, মানে ড্রয়িং রুমটা। তো এই তো এরকমই ছিল এই সন্ধ্যার সময়টা। আর আমরা এখন খেতে চলে যাব। আর নোমায়ের তো গাড়ি পেয়ে অনেক খুশি, গাড়িটা চালাচ্ছে। আর অনেক টেস্টি ফ্রাইড রাইস, তারপরে কেশোয়ানার সালাদ, ফিশ কাবাব, চিকেন ফ্রাই, সব মিলিয়ে আর কি আমার ছেলেদের অনেক পছন্দের খাবার, সেগুলিই পেয়েছে। আর আমার হাজব্যান্ড ফিশ কাবাব, মানে যেটা বারবিকিউ ফিশ, সেটা তো খুব পছন্দ করে, সেই হিসাবে ওনার জন্য এটা সব ঘরে আমার বোনের বাসায়, আমার ভাইদের বাসায় থাকে। তো এর একটু ইতারে খাওয়া দাওয়া শেষ করে আমার মেজো ছেলের জন্য নিয়ে যাচ্ছি। আর ওরা দুই ভাই প্রথম রিক্সায় চলে গিয়েছে। আর আমি বিদায় নিচ্ছি আমার এই ব্লগ থেকে। আল্লাহ হাফেজ। আগামী আরেকটি ব্লগ নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।